आज स्ट्रेंथ অফ মেটেরিয়াল থেকে ডিফ্লেকশন অফ বিমস নিয়ে আলোচনা করব। এট ফার্স্ট আমি একটা সিম্পলি সাপোর্টেড বিমের ডায়াগ্রাম ড্র করছি। This is a simply supported beam, both end fixed with support A and B. এটা আমি বলতে পারি this is a unloaded beam. এবার যদি এই লোডের এই বিমের সেন্ট্রালে আমি W পয়েন্ট লোড অ্যাপ্লাই করি, তাহলে দেখব ডিউ টু দিস লোড আমাদের এবি বিমটা তার ইনিশিয়াল পজিশন থেকে বেন্ডিং এর মাধ্যমে এই কার্ভ ফরমেশন করবে। এই কার্ভটাকে বলবো ইলাস্টিক কার্ভ। ইলাস্টিক কেননা এই লোডটা যদি ইলাস্টিক লিমিটের বাইরে হয়ে যেত বা ইলাস্টিক লোড আমি যদি ডাব্লু পরিমাণ লোড অ্যাপ্লাই করলে যদি তাদের মধ্যে স্ট্রেস জেনারেট করবে, আমরা জানি লোড অ্যাপ্লাই করলে স্ট্রেস জেনারেট করে, বা স্ট্রেস যদি ইলাস্টিক লিমিটের বাইরে হয়ে যায় তাহলে লোডটা ডিফর্ম করে যাবে। সো আমাদের এখানে মেন ফান্ডা হচ্ছে ডিফ্লেকশন নিয়ে আলোচনা করা। তো তার এবি বিমটা ইনিশিয়াল পজিশন থেকে ফাইনাল পজিশনে কিছুটা ডিফ্লেক্ট করবে। এবার আমি যদি দুটো পয়েন্ট এবি বিমের উপর নিয়ে নিই, সাপোজ এটা পয়েন্ট P1 অ্যান্ড P2। বিফোর ডিফ্লেকশন এই পয়েন্টগুলো ছিল P1 এবং P2 ইনিশিয়াল পজিশনে। এবার আফটার ডিফ্লেকশন এই পয়েন্টটায় সাপোজ ধরলাম P1 পয়েন্ট ইলাস্টিক কার্ভের উপর P1 ড্যাশ এসে পৌঁছেছে এবং P2 পয়েন্টটা P2 ড্যাশ পয়েন্ট এসে পৌঁছেছে। তাহলে ডিফ্লেকশন বলছে ডিফ্লেকশন ইজ নাথিং বাট দ্য ভার্টিক্যাল ডিস্টেন্স বিটুইন দ্য টু পয়েন্টস বিফোর অ্যান্ড আফটার লোডিং। তাহলে এই P1 এবং P2 পয়েন্টের ভার্টিক্যাল ডিস্টেন্সকে আমি বলতে পারি ডিফ্লেকশন। এটার নাম দিয়ে দিলাম সাপোজ Y1 আর এটার নাম দিয়ে দিলাম Y2। ডিফ্লেকশন মেইনলি ডিনোট করা হয় আমাদের Y দিয়ে। এবার তাহলে আমি যদি একটা ফিক্সড ওয়ান এন্ড ফিক্সড অ্যান্ড আদার এন্ড ফ্রি মানে ক্যান্টিলিভার বিম ড্র করলাম, এবার যদি আমি পুলিং ফোর্স অ্যাপ্লাই করি ফ্রি এন্ডে, দিস ইজ মাই ফিক্সড এন্ড অ্যান্ড দিস ইজ ফ্রি এন্ড, এ বি নেম করে দিচ্ছি। সাপোজ আমি ফ্রি এন্ডে ডাব্লু পরিমাণ লোড অ্যাপ্লাই করেছি, মানে আপওয়ার্ডলি টানছি, তাহলে আমার দেখাবে বিমটা তার ইনিশিয়াল পজিশন থেকে এই কার্ভ ফর্ম করে বেন্ড করবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের ডিফ্লেকশন ফার্স্ট সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে ডিফ্লেকশন ছিল আমাদের ডাউনওয়ার্ড ডিফ্লেকশন, যেটা আমি যদি অ্যাক্সিস কল্পনা করি, এটা ওয়াই পজিটিভ, এটা ওয়াই নেগেটিভ, তাহলে আমাদের ডিফ্লেকশন পেয়েছিলাম নেগেটিভ ডিরেকশন ওয়াই। এবার যদি আমি পুলিং ফোর্স অ্যাপ্লাই করি ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে, তাহলে দেখছি আমাদের ডিফ্লেকশনটা আপওয়ার্ড হচ্ছে, মানে পজিটিভ ওয়াই অ্যাক্সিসের দিকে হচ্ছে। এবারও যদি এখানে সাপোজ দুটো পয়েন্ট ইনিশিয়াল কন্ডিশনে আমি স্মল এ অ্যান্ড বি যদি কনসিডার করি এবং ফাইনাল পজিশনে এ ড্যাশ বি ড্যাশ ধরে নিই, তাহলে এক্ষেত্রে তাদের ডিস্টেন্স ভার্টিক্যাল ডিস্টেন্সকে আমরা বলবো ডিফ্লেকশন। এটা হচ্ছে Y1, এটা Y2। এবার ধরে নিচ্ছি আমার ফিক্সড এন্ড থেকে এর ডিস্টেন্স x1 এবং বি পয়েন্টার ডিস্টেন্স x2। তাহলে বলতে পারি এখানে ডিফারেন্ট যদি ডিস্টেন্সের ভ্যারি করি বিমের ওপর, তাহলে আমরা ডিফারেন্ট ডিফ্লেকশন পাবো। সাপোজ আমি যদি ডিফ্লেকশন y ধরে নিই, তাহলে y ইজ আ ফাংশন অফ x বলতে পারি। x যেখানে আমার ডিস্টেন্স, x ডিস্টেন্সকে ভ্যারি করে আমি
ডিফারেন্ট ওয়াই এর ভ্যালু পাবো বা ওয়াই এর ম্যাগনিটিউড পাবো, যেটা হচ্ছে আমাদের ডিফ্লেকশন। আর আরেকটা টার্ম জানতে হবে যেটা হচ্ছে স্লোপ। আমি এটা ইরেজ করছি। ডিফ্লেক্টেড বিমের স্লোপ কাকে বলবো? স্লোপ, আর এটাকে ডিনোট করছে থিটা, এর ইউনিট রেডিয়ান। বা এটাকে বলতে পারি আমরা ডিওয়াই ডিএক্স। এরপর ডেরিভেশন যখন করব এই স্লোপকে আবার ডিওয়াই ডিএক্স হিসেবে লিখতে পারি। স্লোপ বলছে আফটার ডিফ্লেকশন বা এই ডিফ্লেক্টেড কার্ভ বা ইলাস্টিক কার্ভ, আমি যেটা বলেছিলাম ইলাস্টিক কার্ভের উপর যে কোনো একটা পয়েন্ট, এই পয়েন্টের যদি আমি ট্যানজেন্ট ড্র করি, সাপোজ এই একটা পয়েন্ট নিয়েছি, এই পয়েন্টের ট্যানজেন্ট ড্র করলাম, এই ট্যানজেন্ট এবং ইনিশিয়াল পজিশনের বিমের মেইন অ্যাক্সিসের বিটুইন যে অ্যাঙ্গেলটা, তাকে আমরা বলবো স্লোপ অফ দ্য ডিফ্লেক্টেড বিম। ওকে, এবার আমাদের মেন ডেরিভেশন হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ ডিফ্লেকশন। এটা ডিরাইভ করতে হবে, তার ফর্মটা হচ্ছে এমন: EI d2y dx2 is equal to m। এখানে E মডিউলাস অফ ইলাস্টিসিটি অর ইয়ং মডিউলাস, I মোমেন্ট অফ ইনার্সিয়া, এবং d2y dx2 এটা পরে আলোচনা করব এটা এই টার্মটা নিয়ে, আর m আমাদের মোমেন্ট অফ বেন্ডিং মোমেন্ট। তো এই পোর্শনটা ইয়েস করছি, বা ডিফারেন্সিয়াল পোর্শনে যাব। আমি অ্যাট ফার্স্ট একটা ক্যান্টিলিভার বিম ড্র করলাম। আফটার ডিফ্লেকশন আমি ধরে নিলাম এ অ্যান্ড বি পয়েন্টটা এ ড্যাশড এবং বি ড্যাশড পজিশনে পৌঁছেছে। এটা আমার ক্যান্টিলিভার বিম। এই এ ড্যাশড বি ড্যাশড বেন্ড বিমের এই সেগমেন্টটাকে যদি আমি এনলার্জ করি, সাপোজ এখানে আমি করছি, এই এনলার্জ সেগমেন্টেড পোর্শনের কতটা বেন্ডিং মোমেন্ট এবং তাদের ডিফ্লেকশন হবে, সেই ইকুয়েশন নিয়েই ছিল আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এই সেগমেন্ট এ ড্যাশ বি ড্যাশ সেগমেন্টে আমি এখানটা ড্র করলাম, সাপোজ এমন এই পয়েন্টটা আমার এ ড্যাশ এবং দেখুন একটা পয়েন্ট এটা বি ড্যাশ। আমি ধরে নিই তাদের ইনিশিয়াল কন্ডিশন ছিল হরাইজন্টালি, যেটা বিফোর ডিফ্লেকশন, এটা এ অ্যান্ড বি। বাট ডেরিভেশনের ফার্স্ট পার্ট হচ্ছে আমাকে ট্যানজেন্ট ড্র করতে হবে। এ ড্যাশ পয়েন্টের যদি ট্যানজেন্ট ড্র করি আমি, সাপোজ এখানে যদি এই পয়েন্ট এ ড্যাশ পয়েন্টটা নিই, দিস ইজ মাই ফার্স্ট ট্যানজেন্ট, যেটা হরাইজন্টালের সাথে থিটা অ্যাঙ্গেল করেছে। এবং সিমিলারলি যদি বি ড্যাশ পয়েন্ট থেকে ট্যানজেন্ট ড্র করি, যেটা এক্স অ্যাক্সিসে আমি ধরে নিলাম থিটা প্লাস ডি থিটা অ্যাঙ্গেলে কাট করেছে। তো এখান দিয়ে বোঝা যাচ্ছে বি ড্যাশ পয়েন্টের স্লোপটা থিটা থেকে সামান্য বেশি, তাই আমি ধরে নিলাম ডি থিটা পরিমাণ বেশি আছে। এই পোর্শনটা ইরেজ করছি। এবার আমি এই ট্যানজেন্টের উপর যদি নর্মাল ড্র করি, সাপোজ এই পয়েন্টের নর্মাল হবে সামথিং লাইক দিস, এবং বি পয়েন্টের ট্যানজেন্টের উপর, ট্যানজেন্টটা যদি এখানে বেড়ে যায়, নর্মাল পোর্শন হবে আমার এমন, এটা 90 ডিগ্রি বা এটা 90 ডিগ্রি। ড্রয়িংয়ে অসুবিধা হচ্ছে দেখে। তাহলে এই দুটো নর্মাল আমার যেখানে টাচ করেছে, আমি এখানে নাম দিয়ে দিলাম ও। এই ওকেই বলছে
সেন্টার অফ কার্ভেচার আর ও বি ড্যাশড ইজ ইকুয়াল টু ও এ ড্যাশড, এটাকে আমি বলছি আর অর বা বলতে পারি রেডিয়াস অফ কার্ভেচার, যেই রেডিয়াস ফলো করে বিমের এ ড্যাশ বি ড্যাশ পোর্শনটা বেন্ড করেছে। এবার আমি ধরে নিচ্ছি ইনিশিয়াল পজিশন থেকে বেন্ড বিমের এ ড্যাশ পয়েন্টটা ডিফ্লেকশন হয়েছিল ওয়াই, তেমনি ইনিশিয়াল পজিশন বি পয়েন্ট থেকে বেন্ড বিমের উপর বি ড্যাশ পয়েন্টটা ডিফ্লেক্ট করেছে আমি ধরে নিই ওয়াই থেকে কিছুটা বেশি। এটা ছিল আমার ওয়াই ইনিশিয়াল কন্ডিশন, তাহলে এটা ধরে নিলাম আমার ডিওয়াই বৃদ্ধি পেয়েছে। এবার আমাকে জানতে হবে এই অ্যাঙ্গেলটা কত। তার আগে যদি এই ট্রায়াঙ্গেল, এই ত্রিভুজটা যদি এই অ্যাঙ্গেলটা নিয়ে আমি কল্পনা করি, সাপোজ এখানে ছোট করে দেখাচ্ছি, এটা যদি থিটা হয়, আমি নর্মাল ড্র করেছিলাম, দিস ইজ মাই নর্মাল, এখান থেকে যদি আমি একটা লাইন ড্র করি, সাপোজ ডটেড লাইন এখানটা দেখালাম, এবং এর প্যারালাল যদি আমি একটা লাইন ড্র করি, তাহলে দিস অ্যাঙ্গেল অ্যান্ড দিস অ্যাঙ্গেল বিকামস অলসো থিটা। তাহলে এটা এখান থেকে আমি বলতে পারি এই অ্যাঙ্গেলটা আমার থিটা হয়ে যাবে। সিমিলারলি এই ট্যানজেন্ট যেটা এক্স অ্যাক্সিসের সাথে থিটা প্লাস ডি থিটা অ্যাঙ্গেল করেছিল, সেটা এই নর্মালের সাথে অ্যাঙ্গেল করবে কত, এই রুলস ফলো করে থিটা প্লাস ডি থিটা। তাহলে আমি বলতে পারি শুধু তাদের এই দুটো নর্মালের ইনক্লুডেড অ্যাঙ্গেল থিটা প্লাস ডি থিটা মাইনাস থিটা, শুধুমাত্র ডি থিটা হয়ে যাবে। ওকে, এই পোর্শনটা ইরেজ করছি। এবার আমরা জেনেছি কোন সার্কেলের আর্ক এস ইজ ইকুয়াল টু আর থিটা হয়। এক্ষেত্রে আমাদের এস বলতে আমি এখানে যে বেন্ড বিমের যে সেগমেন্টটা নিয়েছি এ ড্যাশ বি ড্যাশ, এটাকে ধরে নিচ্ছি, আমি কনসিডার করছি এটা একটা, যেহেতু থিটা আমার ভেরি স্মল, এই কার্ভটাকে আমি একটা স্ট্রেট লাইন হিসাবে কল্পনা করছি যার লেন্থ ডিএক্স। তাহলে এখানে ডিএক্স এস এর জায়গায় এস এর ইকুইভ্যালেন্ট আমি কি লিখতে পারি, ডিএক্স, এবং আর রেডিয়াস অফ কার্ভেচার যেটা এই পোর্শনটা ছিল আমার, আর থিটা তাদের মধ্যে ইনক্লুড অ্যাঙ্গেল যেটা দেখালাম আমি ডি থিটা। তাহলে এখান থেকে আর পেয়ে যাব ডিএক্স বাই ডি থিটা, অর 1/r, তাহলে বলতে পারি ডি থিটা বাই ডিএক্স। দিস ইজ মাই ইকুয়েশন নাম্বার 1। এবার যেহেতু আমাকে জানতে হবে এই ইনক্লুড অ্যাঙ্গেলটা কত, সাপোজ আমি এই কোশ্চেনটা দেখাচ্ছি, এই ট্রায়াঙ্গেল থেকে এই অ্যাঙ্গেল ফরমেশন থেকে যদি দেখি, আমার এখানে দুটো প্যারালাল লাইন পেয়েছি, এটা একটা প্যারালাল লাইন এবং এক্স অ্যাক্সিসের একটা প্যারালাল লাইন, যেই ছেদকটা আমার এখানে থিটা অ্যাঙ্গেল করেছে, তাহলে আমাদের এই প্যারালাল লাইনের সাথেও অ্যাঙ্গেলটা থিটা ফরমেশন করবে। তাহলে এটা আমি পেয়ে গেলাম থিটা, এবং এই পয়েন্টটা যেখান থেকে আমার বি পয়েন্টটা ডিফ্লেকশন ডিওয়াই বৃদ্ধি ছিল, সেই পয়েন্টটাকে আমি ধরে নিলাম এম। তাহলে এ ড্যাশ বি ড্যাশ এবং এম ট্রায়াঙ্গেল থেকে আমি পেয়ে গেলাম হাইপোটেনিয়াস ডিএক্স এবং পারপেন্ডিকুলার ডিওয়াই। তাহলে আমি এই ট্রায়াঙ্গেল থেকে লিখতে পারি ট্রায়াঙ্গেল from triangle A dashed B dashed M sin theta কি লিখতে পারি এখান থেকে, sin theta পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস, এখানে পারপেন্ডিকুলার B dashed M যেটা কিনা dy,
এবং হাইপোটেনিয়াস ডিএক্স। বা ন্যাচারালি কোনো বিম বা স্ট্রাকচারের স্লোপ ভেরি স্মল হয়, তাহলে থিটাটা ইজ ভেরি স্মল, সো সাইন থিটাকে আমি শুধুমাত্র থিটা বলতে পারি। তো থিটা ইজ ইকুয়াল টু ডিওয়াই বাই ডিএক্স। দিস ইজ মাই সেকেন্ড ইকুয়েশন। এবার যদি পিওর বেন্ডিং ইকুয়েশন আমি জানি, আমাকে মেন ফান্ডা আমার 1/r-টাকে রিপ্লেস করতে হবে। আর পিওর বেন্ডিং ইকুয়েশন থেকে আমরা একটা ইম্পর্টেন্ট টার্ম পেয়েছিলাম, যেটা কিনা এমন, ফ্রম পিওর বেন্ডিং ইকুয়েশন উই নো, এমন একটা ফর্ম ছিল, m/i is equal to sigma b by y is equal to e/r। এবার আমি যদি, আমাকে 1/r-টাকে রিপ্লেস করতে হবে, আমি যদি এই দুটো টার্ম নিয়ে ভাবি, যেখানে m কি বেন্ডিং মোমেন্ট, i মোমেন্ট অফ ইনার্শিয়া, সিগমা বি বেন্ডিং স্ট্রেস, y কোনো বিমের নিউট্রাল অ্যাক্সিস থেকে আউটার মোস্ট লেয়ারের ডিস্টেন্স, ই ইয়াং মডুলাস বা মডুলাস অফ ইলাস্টিসিটি, এবং আর হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার। তাহলে এই দুটো ইকুয়েশন থেকে আমি বলতে পারি m/i is equal to e/r, সো 1/r এখান থেকে কি পাবো, 1/r is equal to m/এইটা এখানে চলে আসবে, m/ei। এটা নেমিং করলাম ইকুয়েশন নাম্বার 3। তাহলে দেখছি 1/r এই দুটোকে যদি আমি ইকুয়েট করি, তাহলে লিখতে পারবো d থিটা বাই dx ইজ ইকুয়াল টু m/ei। এরপর এই পোর্শনটা ইয়েস করছি, বা থিটা আমি পেয়েছি ডিওয়াই বাই ডিএক্স। তাহলে এই থিটা এর জায়গায় আমি যদি ডিওয়াই বাই ডিএক্স পুট করি, এখানটা দেখাচ্ছি ডিডিএক্স অফ ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু m/ei। দেন এখান থেকে লিখতে পারবো আমি x এর রেসপেক্টে dy বাই dx এর ডেরিভেটিভ, তাহলে কত হবে, d2y বাই dx2 ইজ ইকুয়াল টু m/ei। পোর্শনটা ইরেজ করছি। ফাইনালি ইআইটা যদি এই পাশে চলে যায়, তাহলে ইআই ইন্টু d2y বাই dx2 ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি m। দিস ইকুয়েশন is known as differential equation বা bending equation of deflection, যেখানে EI কে বলছে flexural rigidity। এবার বিভিন্ন বিমের ক্ষেত্রে এই m আমার বেন্ডিং মোমেন্টের ম্যাগনিটিউড আলাদা হয়, সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে তাদের লোডেড কন্ডিশনের উপর। এই নিয়ে নেক্সট ভিডিওতে আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ। যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করো। ওকে, বাই।